নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আগের দিন আমরা এই চ্যাপ্টারগুলোতে কিছু শিখেছিলাম, মানে সিম্পল অঙ্কগুলো। এটা পার্ট 2। তাই এই পার্ট 2তে আমরা কিছু মোল দিয়ে কিছু এসটিপিতে আমরা অঙ্কগুলো শিখব। আচ্ছা চলো, নতুন হচ্ছে এ প্লাস বি। সাপোজ এ প্লাস বি এই দুটো যোগ করে সি তৈরি হলো, সি প্লাস ডি সাপোজ তৈরি হলো সি প্লাস ডি। তাহলে এখানে এই দুটোকে বলা হয় বিক্রিয়ক, আর এই যে বিক্রিয়া করার পরে যে দুটো তৈরি হলো সেগুলোকে বলা হয় বিক্রিয়াজাত। তাই তো আগের দিনই আমরা শিখেছি এটা বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার হলো? এইবার কি হয় ভালো করে মন দিয়ে শোনো। ধরো তাহলে এই যে এই এ অণু ও বি অণু এই দুটো বিক্রিয়া করে সি অণু ডি অণু তৈরি করলো। এই যে সি অণু এটাকে বলা হবে 1 মোল। কেন 1 মোল? কারণ সি এর আগে কত লেখা রয়েছে? সি এর আগে কত কিছু নেই, মানে কত আছে? 1 রয়েছে। তাই এইটাকে বলা হবে 1 মোল। যদি ডি কত অণু তৈরি হয়েছে আমরা বলবো হচ্ছে 1 মোল। মনে থাকবে? এইবার যদি এইটাকে এসটিপির কথা দিয়ে আমাদেরকে বলতে হয়, মানে এইটাকে এসটিপির কথা দিয়ে বলা হয় যে এসটিপিতে এর আয়তন কত, তাহলে এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার। ঠিক আছে, একই রকমভাবে এই ডিতেও কত হয়ে যাবে? 22.4 লিটার। এবার তোমাকে আমি দেখাই, যদি কখনো এই জায়গাতে এর পরিবর্তে ধরো সাপোজ আমি এইদিকে লিখছি এ প্লাস বির বিক্রিয়া করে ধরো 2C এলো আর ডি এলো। ডিটার আগে কিছু নেই, মানে এটা অবশ্যই 1 মোল। কিন্তু এই যে এখান থেকে 2Cর পরিবর্তে এখানে কত হয়েছে? শুধু সির পরিবর্তে 2C রয়েছে, সেই জন্য এই 2Cর পরিবর্তে এটা 1 মোলের পরিবর্তে কত হয়ে যাবে? 2 মোল। ক্লিয়ার হলো কি বললাম? 1 মোলের পরিবর্তে কি হয়ে যাবে? এটা 2 মোল। আশা করি এটুকু ক্লিয়ার হলো। এইবার একটা রাসায়নিক বিক্রিয়া করছি, দেখো ভালো করে বুঝে নাও। ধরো এই প্রশ্নটা, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে 2 মোল হাইড্রোজেন অণু পেতে হলে কত গ্রাম আয়রনের প্রয়োজন? মন দিয়ে শোনো, এখানে কার সাথে কার বিক্রিয়া করা হচ্ছে? লোহিত তপ্ত আয়রনের উপর স্টিম চালনা করা হচ্ছে। তাহলে এই লোহিত তপ্ত আয়রনের সংকেত আমরা কি জানি? ছোটবেলায় শিখেছি লোহিত তপ্ত আয়রনের সংকেত হচ্ছে Fe, তাই তো? তাহলে এফির সাথে ভালো করে বোঝো, আয়রনের সংকেত হচ্ছে Fe, তাই Fe লিখলাম। স্টিম মানে কি? জল। তাহলে এটাকে কত হয়ে যাবে? H2O। স্টিমের সাথে কার বিক্রিয়া হচ্ছে? এফির সাথে H2O। এফির সাথে H2O বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? বিক্রিয়া করে তৈরি হয় Fe3O4 প্লাস হাইড্রোজেন। এবার এটাকে ব্যালেন্স যদি করা হয়, ব্যালেন্স করলে কি পাবো? ব্যালেন্স করলে হচ্ছে Fe কয় অণু নিতে হবে? 3 অণু Fe নিতে হবে, 4 অণু জল নিতে হবে, তাহলে Fe3O4 আর 4 অণু হাইড্রোজেন তৈরি হলো। হাইড্রোজেন তো গ্যাস উড়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে আমাকে কি বার করতে বলেছে আর কি বলে দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো আমার 2 মোল হাইড্রোজেন বলে দিয়েছে এখানে, তাই তো? আমার এখানে কি বলে দিয়েছে? 2 মোল হাইড্রোজেন। তার মানে আমাদের হাইড্রোজেনকে মার্ক করলাম। আর কত গ্রাম আয়রন মানে কি? এইটা, তাহলে আয়রন বলেছে। তাহলে আমার এই দুটো প্রথমে মার্ক করা হয়ে গেল। এবার এই দুটোর প্রথমে সবার প্রথম এদের আণবিক ভরটা ভার করি। কিন্তু এখানে কি বলে দিয়েছে? 2 মোল হাইড্রোজেন। এখানে কত মোল হাইড্রোজেন পাচ্ছি বলো তো? 4 গুণ হাইড্রোজেন, তার মানে হচ্ছে 4 অণু হাইড্রোজেন। তার মানে এখানে পেলাম 4 মোল, তাই না? ভালো করে বুঝে বলো। হাইড্রোজেন কিন্তু মোলের দিক থেকে বিচার করলে আমি বলেছি যেটা সামনে থাকবে সেটা হচ্ছে তার মোল, সোজা কথায়। ধরো এই হাইড্রোজেনের আগে H2-র আগে কি আছে? H2-র আগে 4 আছে, তাহলে 4 মোল হবে। তাহলে 4 মোল পেয়ে গেলাম। আর এফির তুমি আণবিক ভর জানো, Fe হচ্ছে 56 করে। তাহলে কত হয়ে যাবে? 3 গুণ 56 গুণ করলে কত আসে? 168 গ্রাম। এবার এই কথা থেকে এই কথার সাথে এই কথা রিলেটেবল করো। তাহলে রিলেটেবল করলে কি আসে? 4 মোল হাইড্রোজেন থেকে কত মোল পাচ্ছি? 168 গ্রাম। তাহলে কি লিখবো? 4 মোল H2 মানে হাইড্রোজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয় আয়রন বা লোহা বা Fe হচ্ছে 168 গ্রাম।
তাই তো দেখলাম। এবার ঐকিক নিয়মে একে কত, আর কত এখানে কতই চেয়েছে, অঙ্কে দেখো বলে দিয়েছে 2 মোলে কত, তাহলে 2 কত ঐকিক নিয়মে, তাহলে 168/4 গুণ 2 দিয়ে এটাকে কাটলে 2, আর 2 দিয়ে 168 কাটলে 81, তাহলে কত হয়ে গেল 81, সরি এখানে 4, 84 গ্রাম। আশা করি ক্লিয়ার হলো। এবার তারপরে এক মোলের সাথে এর বিক্রিয়াটি দেখো কি বলছে। এ প্লাস বি বিক্রিয়া করে কি তৈরি হয়ে যাচ্ছে, এ প্লাস বি বিক্রিয়া করে 2 অণু 2p তৈরি হয়। তাহলে এবার এ প্লাস এ কত মোল আছে বলো তো, যদি হিসাব করে বলা যায় 1 মোল, তাই তো। বি আছে হচ্ছে 1 মোল, এটা কত মোল আছে 2 মোল, তাই তো। এইবার এই দুটো রিঅ্যাকশনটা দেখে নাও। এর আণবিক ভর কত, 28 গ্রাম, তাই তো। এবার দেখো এ হচ্ছে 28 গ্রাম, তাহলে 28 গ্রাম এ থেকে বি কত পাওয়া যাচ্ছে 2 মোল, এইটা তাহলে 2 মোল 2 এ কত করে, 2 হচ্ছে 30 করে, তাহলে 30 গ্রাম, তাহলে 30 দুগুণে কত হয়ে গেল 60 গ্রাম। হোয়াই এটা এরম কেন হলো, কারণ বাষ্প ঘনত্ব পি এর আণবিক ভর বলে দিয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে 2 গুণ 15 সমান কত হয়ে গেল 30, তাই তো। 2 গুণ 15 30, তাহলে 28 গ্রাম এ থেকে পি প্রাপ্ত 60 গ্রাম, 1 থেকে 60/28, আর অঙ্কে কত বলে দিয়েছে, 112 গ্রাম, তাহলে 112 গ্রাম 60/28 ইন্টু 112, তাহলে এটা দিয়ে কাটলে কত হবে, এটা দিয়ে কাটাকুটি করো, 60 দিয়ে এটা কাটাকুটি করলে 28, 4 4 24 240 গ্রাম। ঠিক আছে, চলো এইটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা খুব আসে পরীক্ষায়, এটা মাথায় রেখো। যেমন এটা কার সাথে কার বিক্রিয়া করানো হচ্ছে, ম্যাগনেসিয়াম কার্বনের সাথে লঘু HCl, তাহলে ম্যাগনেসিয়ামের সংকেত হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনের MgCO3 সাথে কার বিক্রিয়া করা হচ্ছে 2HCl। এই বিক্রিয়াতে কি উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াতে তৈরি হয় MgCl2 প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। আচ্ছা, এবার মন দিয়ে দেখো কি বলছি, এইটা খুব ইম্পর্টেন্ট। কার্বন ডাই অক্সাইড এইটার থেকে কি পাচ্ছি। আচ্ছা, যদি এটাকে আণবিক গুরুত্ব দিক থেকে বিচার করা হয়, তাহলে বলো তো এর আণবিক ভর কত, এর আণবিক ভর হচ্ছে কার্বন 12, অক্সিজেন 2 গুণ কত, 2 গুণ 16 করে 16, তাহলে 2 যোগ 16 দুগুণে 32, 12 যোগ 16 দুগুণে 32 মানে হচ্ছে 44, তাই তো। আণবিক ভরের দিক থেকে বিচার করলে এটা 44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের সামনে কত রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের আগে কিছু নেই মানে 1 রয়েছে, CO2-র আগে, তাই এটা হয়ে যাবে 1 মোল। মোলের দিক থেকে বিচার করলে এটা হয়ে যায় 1 মোল। আর একটা হচ্ছে, যদি এই কার্বন ডাইঅক্সাইডকে STP-তে বিচার করো, তাহলে এটা কত হয়ে যাবে, STP-তে বিচার করলে এটা হয়ে যাবে 22.4 লিটার। মনে থাকে যেন, 3টে দিক থেকে বিচার করলে এর মান 3টে হয়। মাথায় ঢুকলো কি বললাম? এইবার ভালো করে দেখো কি বলছি। এই হলো, এইবার
একটা এর রাসায়নিক বিক্রিয়া। এবার তিনটে থেকে কি কি তৈরি হচ্ছে, MgCO3 আণবিক ভরটা একটু বার করে নিই সবার প্রথম। MgCO3, Mg কত, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, তাই তো, 12 কার্বন আর 3 করে 16 অক্সিজেন, তাহলে কত হলো 24 + 12 + 3 16 48, তাহলে এটা যোগ করলে কত আসছে 84 গ্রাম। আচ্ছা, যদি এখান থেকে মোলের দিক থেকে বিচার করি তাহলে কি MgCO3 এর আগে কিছু নেই, মানে কত আছে 1, তাই এটা হয়ে যাবে 1 মোল। ক্লিয়ার হলো? এটা MgCO3 এর কিছু নেই মানে কত আছে 1 মোল। এবার চলো অঙ্কগুলো এক এক করে করি। প্রথমে কার সাথে কার কম্বিনেশন নিই, এই 84 গ্রামের সাথে প্রথমে নেবো আমরা হচ্ছে এটা আণবিক ভরের সম্পর্ক নেবো, মানে এটার সাথে এই লোকটার সম্পর্ক নেবো। তাহলে এই লোকটার সম্পর্ক নিলে কি লিখবো আমরা বলো, এই প্রথম হচ্ছে 3খানা পার্ট হবে এখানে, 84 গ্রাম MgCO3 থেকে উৎপন্ন CO2 এর ভর 44 গ্রাম। একে কত 44/84, অঙ্কে দেখো বলে দিয়েছে কত, অঙ্কে দেখো এই দেখো 126 গ্রাম বলেছে, তাহলে 126-এ বার করলে হয়ে যাবে। তাহলে 126 গ্রামে কত 44/84 × 126, তাহলে এটা যদি কাটাকুটি হয় তাহলে কত হবে 4 দিয়ে কাটলে 4 11 44, 4 দিয়ে কাটলে 21, 6 দিয়ে এটা, তাহলে 6 11 কত 66। এটা 1 নম্বর পোর্শনটা বেরিয়ে গেল। 2 নম্বর পোর্শনে কি বার করতে বলেছে, মোল দিয়ে বিচার করতে হবে। তাহলে বলো মোল দিয়ে যদি বিচার করা হয় তাহলে এবার এটার সাথে সেকেন্ড পার্টের সাথে মোলেরটা নেবো। মোলেরটা যদি নাও 84-র সাথে এবার মোলের সম্পর্ক নাও, তাহলে কি বলো, এই সেম লেখায় লিখবো, শুধু 1 মোল লিখে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার সেকেন্ড পার্টটা কি হবে, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে, আচ্ছা সেকেন্ড পার্ট হবে 84 গ্রাম MgCO3 থেকে উৎপন্ন CO2 এর মোল সংখ্যা 1, তাই না, কার্বন ডাইঅক্সাইড আগে কত ছিল 1 ছিল, তাই মোল সংখ্যা কত হয়ে যাবে 1। এবার 1-এ কত, আর কতই বার করতে দিয়েছিল 126-এ, তাই না, আগেরটাও 126-এ বার করলাম, তাহলে 126-এ, তাহলে কত হবে 1/84 ছিল, তাহলে 1/84 গুণ 126, এটা যদি কাটা হয় এটা দিয়ে এটা কাটলে হবে 1.5 হলো, তাহলে এটা 1.5। এবার 3 নম্বর সম্পর্কটা নিই, দেখো এবার কার সাথে কার সম্পর্ক নেব, এটা এখানে করছি 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টে কি বলছে দেখো, এবার কার সাথে, এটার সাথে কত STP-তে কত আয়তন হয় 22.4, এবার এটা সম্পর্ক নিচ্ছি, তাহলে STP-তে 84 গ্রাম MgCO3 থেকে উৎপন্ন CO2 এর আয়তন 22.4 লিটার, তাই তো। 1-এ কত 22.4/84, আর কতই বলেছিল 126 গ্রামে কত, তাহলে 22.4/84 × 126। আচ্ছা, তাহলে এবার 84 দিয়ে এটাকে কাটলে কত আসবে, 84 দিয়ে এটাকে কাটলে আসবে হচ্ছে 1.5 আর 22.4 গুণ করে দিলে কত আসবে 33.6 লিটার, গুণ করে দিলেই চলে আসবে। আশা করি এটা ক্লিয়ার হলো। চলো নেক্সট পার্টে তাই।
130.8 গ্রাম দস্তা লঘু H2SO4 এর সাথে বিক্রিয়ায় কত STP-তে কত হবে? আচ্ছা, STP বললে আমাদের 22.4 লিটার মাথায় আসে। তার আগে কার কার বিক্রিয়া দিয়েছে সেটা দেখে নিই। দস্তা আর H2SO4, দস্তা মানে হচ্ছে জিঙ্ক, জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়া, জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়া কী হয়? ZnSO4 প্লাস H2 জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। ক্লিয়ার হলো? এইবার দেখো এই কার সাথে কি বলে দিয়েছে, কি বার করতে দিয়েছে এটা মনে দিয়ে আগে এর আণবিক ভরটা বার করে নিই। তারপরে জিঙ্কের আমরা জানি জিঙ্কের হচ্ছে 65.4, ঠিক তাই তো? আর এর যদি STP-তে বার করি তাহলে STP-তে এটা কত? 22.4 লিটার, তাই তো? STP-তে যদি হয়, STP-তে সবসময় 22.4 লিটার হয়। তাহলে এবার আমরা কি লিখতে পারি বলো? এটার সাথে এটা সম্পর্ক করলে, এটার সাথে আমরা এটা সম্পর্ক করলে লিখতে পারি 65.4 গ্রাম দস্তা STP-তে 22.4 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে। একে কত? আর কত বার করতে বলেছে আমার অঙ্কে? দেখো 130 বার করতে বলেছে। তাহলে 130 কত বার করলে হয়ে যাবে? 130 গ্রামে 130.8 গ্রামে কত? 22.4 বাই 65.4 ইন্টু 130.8 হলো। এটা দিয়ে কাটলে 65 দুগুণি, এটা 2 হয়ে গেল, তাহলে 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 44.8 লিটার। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হলো। চলো এবার চলে আসি পরের অঙ্কটায়। পরের অঙ্কটা কী বলেছে? ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়ায় কী কী? ধাতব কার সাথে কার বিক্রিয়া? সোডিয়ামের সাথে কার বিক্রিয়া? জলের বিক্রিয়া। তাহলে সোডিয়ামের সাথে সোডিয়ামের সংকেত কি? Na, এর সাথে জলের বিক্রিয়া, এর সাথে H2O, এটার বিক্রিয়া। এরকম দেখে বুঝে নিতে হবে যে এর সাথে H2O এর বিক্রিয়ায় কি হচ্ছে। এর সাথে H2O এর বিক্রিয়ায় তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন, এটা একটা তীব্র ক্ষার। আচ্ছা যাই হোক, এর এবার ব্যালেন্সটা করে নিই। ব্যালেন্স করলে হবে 2 আর এটা কত হচ্ছে? 2 অণু NaOH। আচ্ছা বলো তো, এবার আমাকে একটুখানি মন দিয়ে বলো যে আমি যদি এইটাকে, এই Naটাকে যদি মোলের দিক থেকে বিচার করি তাহলে কত মোল হবে এটা বলো তো? 2 মোল, হ্যাঁ কি না? এটা 2 মোল হচ্ছে। আচ্ছা যদি এটা আণবিক ভরের দিক থেকে বিচার করি তাহলে 2 গুণ Na তো 23 করে, তাহলে 2 গুণ 23 মানে কত হয়ে গেল? 66 গ্রাম হয়ে গেল। তাহলে এটা আণবিক ভরের দিক থেকে। আচ্ছা এটা আবার বলো তো মোলের দিক থেকে বিচার করলে কত হয়ে যাবে? 2 মোল, তাই না? NaOH এর আগে 2 রয়েছে তাই 2 মোল মোলের দিক থেকে। আর যদি আণবিক ভরের দিয়ে বিচার করি 2 ইন্টু Na মানে কত হচ্ছে? 23 প্লাস O মানে 16, হাইড্রোজেন মানে হচ্ছে 1, তাহলে কত হলো? 80 গ্রাম, তাই তো? আর হাইড্রোজেনকে বলো তো, এটা যদি হাইড্রোজেনকে মোলের দিক থেকে বিচার করি তাহলে কত হবে? 1 মোল হলো। আর যদি STP-তে বিচার করি, STP-তে কত হবে বলো তো? STP-তে হবে 22.4 লিটার, তাই তো? এবার কতগুলো পার্ট ভালো করে দেখো, কার সাথে কার সম্পর্ক নেব। 46 গ্রামের সাথে, এই 46 গ্রামের সাথে প্রথমে আমি এর সম্পর্ক নিচ্ছি। তার মানে কি 46 গ্রাম থেকে কত গ্রাম পাচ্ছি? NaOH 80 গ্রাম, তাই তো? তাহলে এবার লিখব কি? 46 গ্রাম Na জলের সঙ্গে, জল মানে H2O, Na জলের সঙ্গে বিক্রিয়ায় কি তৈরি করছে? বিক্রিয়ায় 80 গ্রাম NaOH উৎপন্ন করে, তাই তো? একে কত আর অঙ্কে কত বলে দিয়েছে? একে কত ওই কি নিয়ম? 80/46, আর ওই অঙ্কে কত বলে দিয়েছে? 2.3। তাহলে 2.3 গ্রামে কত? 2.3 গ্রামে, তাহলে কত হবে? 80/46
ইন্টু 2.3। এবার এটা কাটাকুটি করো, এটা দিয়ে কাটলে কত হবে, এটা দশমিক যদি তোলা হয়, দশমিক তুলে দিলে কত আসবে 10, 23 দুগুণে 46, তাই তো। আর 2 দিয়ে কাটলে কত হবে 40, 0 0 কেটে গেল, তাহলে কত হয়ে গেল 4 গ্রাম। এই একটা পার্ট। আর একটা পার্ট করি, আর একটা পার্ট কত এসটিপিতে কত গ্রাম তৈরি হচ্ছে, মানে এবার কার সাথে কার সম্পর্ক নিতে হবে, 46 কী বলে দিয়েছে আর কার সাথে কী বার করতে হবে সেটার সাথে সেটার সম্পর্ক নিতে হয়। এবার 46-এর সাথে আমি কার সম্পর্ক নেব, এই এসটিপিতে এর আয়তন মানে হাইড্রোজেন কত গ্রাম তৈরি হয়েছে তার কি বলে দিয়েছে আর কি বার করতে হবে। তাহলে এইটার সাথে এটার রিয়াকশান নিলে 46 গ্রামের জন্য কত 22.4 লিটার দরকার, তাই তো। তাহলে 46 গ্রাম এনে থেকে পাওয়া যায়, এবার সেকেন্ড পার্টটা করছি, 46 গ্রাম এনে থেকে পাওয়া যায় 22.4 লিটার হাইড্রোজেন। তাহলে একে কত আর অঙ্কে কত বলে দিয়েছে সেটা বার করলেই হয়ে যাবে, 46, আর অঙ্কে কত বলে দিয়েছে দেখো তো, অঙ্কে এই যে 2.3 গ্রাম বলেছে, তাহলে 2.3 গ্রামে বার করতে হবে। 2.3 গ্রাম থেকে পাওয়া যায় 22.4 বাই 46 ইন্টু 2.3, এখান থেকে 10 এলো। এবার 23 দুগুণি কাটাকুটি করলে হয়ে যাবে, 23 দুগুণি 46, 2 দিয়ে কাটলে 11.2, তাই তো। 11.2 আর 10 কাটতে হবে, 10 11.2, এটা দশমিক উঠে আসলে কোথায় আসবে, তলায় 10 আসবে, তাহলে কত আসবে 112/100, 112/100 মানে কত 112, দুটো শূন্য পেছন দিক থেকে দুটো সংখ্যার আগে দশমিক, মানে এই জায়গাতে দশমিক হয়ে যাবে। এই যে দুটো সংখ্যার আগে দশমিক, মানে এই জায়গাটায় নীল কালার দিয়ে দেখো 1.12 লিটার হয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা চলো এবার পরের প্রশ্নটা দেখি, পরের অঙ্কটা কি বলেছে। একটি 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন কত। দেখো 1.74 গ্রামের আয়তনটা কত কি করে বার করতে হয়। আমরা কি জানি 22.4 লিটার এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর, উল্টো করে লিখছি এই কথাটাকে, উল্টো করে লিখছি, 2.24 হবে এটা। তাহলে এটা কত হবে 2.24 লিটার গ্যাসের ভর 1.7 গ্রাম। একে কত আর 22.4 কত বার করলে হয়ে যাবে 1.7 বাই 2.24, আর 22.4 কত 1.7 বাই 2.24 ইন্টু 22.4, তাই তো। এটা কাটাকুটি করলে, এটা যদি কাটা যায় তাহলে দশমিক যদি তোলা হয় এখানে কত আসবে, এটা দিয়ে এটা কাটলে পুরোপুরি 17 হবে, তাই তো। এটা হয়ে গেল 17। তাহলে 1 মোল গ্যাসের আয়তন, এবার সেকেন্ড পার্টটা করব। এবার হলো 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাস মানে এবার কত লেখা যায়, 1 মোল মানেই 22.4 লিটার। একে কত আর এই মাত্র কত পেলাম, সরি একে তো এটাই পেলাম, তাহলে আর একটা হচ্ছে একে তো এটা পেয়েছি যেহেতু 22.4 লিটারে এই 17 গ্রামে কত, তাহলে এটা কত হবে 22.4, তাহলে 17 গ্রামে তো পেয়েছি হচ্ছে এইটা, তাই তো। ও 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 1 মোলে যদি 22.4 লিটার হয় তাহলে বাষ্প ঘনত্ব
বাষ্প ঘনত্ব সমান কী হবে? বাষ্প ঘনত্ব সমান 17/2, কারণ অর্ধেক হয় বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক। তাহলে আণবিক ভর পেয়েছিলাম কত? 17। তাহলে বাষ্প ঘনত্ব তার অর্ধেক মানে 17কে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 8.4। ঠিক আছে, চলো তারপরে এটা, এই প্রশ্নটা পরীক্ষায় 2020 সালে এসেছিল। এটা কিভাবে করতে হয় দেখো। কি বলেছে? এই বিক্রিয়াটা দিয়ে দিয়েছিল, এই বিক্রিয়াটা দিয়ে বলেছিল যে এখান থেকে কত মোল অক্সিজেন লাগবে সেটা বার করো। আচ্ছা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো ভালো করে যে কি দিয়ে দেওয়া আছে আর কি বার করতে হবে। সবার প্রথম সেটা আমাদেরকে খুঁজতে হবে। যে আমাদেরকে বলে দিয়েছে CH4 মানে মিথেন, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়েছে? মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড এবং জল, তাই তো? তাহলে প্রথমে বলো, এই যে মিথেন, এই বিক্রিয়াটা আমি যদি আরেকবার লিখে নিই, তাহলে এক অণু মিথেন, মিথেন বলতে CH4, তাই তো? CH4 এর সাথে কার বিক্রিয়া? অক্সিজেনের বিক্রিয়া, উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড এবং জল। এবং তাহলে মিথেন কত? এটা মোলের দিক থেকে বিচার করলে কত হবে? 1 মোল। এটা কার্বন ডাই অক্সাইড কত? এই অক্সিজেন কত মোল বলো তো? কিন্তু STPতে যদি বলা হয় 22.4, কারণ অক্সিজেন হচ্ছে 22.4, তার আগে 2 রয়েছে, তাহলে 2 গুণ 22.4 মানে 44.8 লিটার হলো তো। এবার দেখো, 1 মোল CH4 পোড়াতে অক্সিজেন লাগবে 44.8 লিটার, তাই তো? 1 মোলের জন্য কত লেগেছিল অঙ্কের বিক্রিয়াতে? দেখো 1 মোলের জন্য কত? 44.8 লিটার। তাহলে 10 মোল এর জন্য কতটুকু লাগবে? 10 মোল CH4 পোড়াতে অক্সিজেন লাগবে 44.8 ইন্টু 10 গুণ করলে 448 লিটার। অঙ্কে 10 মোলেই তো বার করতে বলেছিল। অঙ্ক দেখো 10 মোল দেওয়া ছিল, যে 10 মোলে বার করতে বলেছিল, তাই 10-এ বার করলাম। চলো 8 নম্বর অঙ্ক। এগুলো একটু জটিল মনে হতে পারে, তবে ভালো করে মন দিয়ে দেখলে খুব একটা, একবার যদি ক্যাচ করে নিতে পারো তাহলে ইজি লাগবে। চলো পরের অঙ্কটা দেখি কি বলছে। এটা 19 সালে এসেছিল, 2019 সালে। চলো কি বিক্রিয়া বলছে? বলছে উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের সাথে FeO2 বিক্রিয়া। তাহলে FeO2 সাথে FeO3 সাথে অ্যালুমিনিয়াম, 2 অণু অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় কি কি তৈরি হয় জানো? Al2O3 + 2Fe। এবার এর আগে পাট করে দেখে নাও, এর আগে আণবিক ভরটা বার করে নিই। Fe মানে 55.8, কপিস আছে 2 পিস, প্লাস অক্সিজেন 3 গুণ 16, তাহলে কত হচ্ছে? এটা গুণ করে নেবে 159.6। আচ্ছা, এটা করলে কত আসবে অ্যালুমিনিয়ামের বলো তো? অ্যালুমিনিয়াম হচ্ছে 2 অণু, তাহলে 2 গুণ 27 মানে হচ্ছে 54। আচ্ছা, তারপরে এটা কত আসছে? Feটা 2 অণু 55.8, 111.6 গ্রাম, তাই তো? এবার দেখো 111.6 তোমরা লিখে নেবে। 111.6 জন্য প্রয়োজন কত? 54। একে কত লিখবে? 111.6 গ্রাম Fe প্রস্তুতের জন্য Al প্রয়োজন কত গ্রাম? 54 গ্রাম। একে কত? আর 558 গ্রাম এ কত? তাহলে 54/111.6 ইন্টু 558, তাই তো? এটা দিয়ে এটাকে কাটলে, এসব কেটে এগুলো সব কাটলে কত আসবে? 270। আবার কত গ্রাম Al দরকার হয়েছিল বলো তো? Al দরকার হয়েছিল, তাহলে 598-এর জন্য দরকার হয়েছিল 270 গ্রাম Al, তাই তো দেখলাম। তাহলে 270 যদি হয়, 116-র জন্য কত প্রয়োজন হয়েছিল?
এবার আর একটা পাঠ করব 558 গ্রাম। আমি কঠিন প্রশ্নগুলো সিলেকশন করেছি যাতে তোমাদের প্রবলেম না হয় এরপরেও। প্রস্তুতির জন্য 270 গ্রাম AL প্রয়োজন। একে কত? আবার অঙ্কেই একে না বার করে আমার মনে হয় এই রাসায়নিক বিক্রিয়ার যেটা রয়েছে এটার জন্য কত গ্রামের প্রয়োজন হয়েছিল? 116 গ্রামে 159.6। তাহলে 116 গ্রাম এফি প্রস্তুতির জন্য, আবার 116 গ্রাম এফি প্রস্তুতির জন্য Fe2O3 প্রয়োজন 159.6 গ্রাম। 558 গ্রাম এফি প্রস্তুতির জন্য Fe2O3 প্রয়োজন 159.6 বাই 111.6 ইন্টু 558। এটা কাটাকুটি করে দেখলে আসবে 798 গ্রাম। এবার দেখো Fe2, তাহলে Fe2O3 মোল সংখ্যা সমান, এটা কত পেলাম? 798 বাই আগে কত পেলাম? এই 159.6 কত পেয়েছিলাম? এই যে Fe2O3 159.6, তাহলে 159.6 কাটাকুটি করলে কত আসবে? 5। তাহলে এটা সমান কত হয়ে গেল? 5 মোল। ক্লিয়ার হলো? এই অঙ্কগুলো খুব কঠিন অঙ্ক। আমি আগেই বলে দিই, কঠিন বলতে কি তোমাদের বেস অনুযায়ী একটু কঠিন অঙ্ক, আর আমি এই টাফ অঙ্কগুলোই এই সেকেন্ড পার্টে সিলেকশন করেছি যাতে তোমাদের অঙ্ক করতে গিয়ে কোনো রকম প্রবলেম না হয়, এবং সহজ অঙ্কগুলো এবং যেগুলো পরীক্ষায় আসে সেগুলো ফার্স্ট পার্টে দেওয়া আছে। তবে এই অঙ্কগুলো অবশ্যই দেখে রাখো, এগুলো পরীক্ষায় আসতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।